নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ দিনে কত সহজে তৈরি করে নেওয়া যায় এই বেগুনের রেসিপিটি। আজকে তৈরি করছি বেগুন বাসন্ত বা বেগুন বাসন্তী। আমি এখানে একটা বড় লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনের এই বোটার অংশটা আমি রেখে দিচ্ছি, তাতে দেখতে খুব সুন্দর লাগে, তার জন্যই রেখে দেওয়া। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা তা ফেলে দিতে পারেন। আমি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার উপরে বেগুনগুলোকে রেখে দিলাম। এই বেগুনগুলোকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু বেগুন বাসান্তিতে খুব বেশি লঙ্কাটা ব্যবহার করলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করব। ভালো করে আমি বেগুনগুলোকে মাখিয়ে নিলাম নুন আর হলুদ দিয়ে। এখন 10 থেকে 15 মিনিট এটা একটু ম্যারিনেট হোক। চলুন ততক্ষণ চলে যাওয়া যাক নেক্সট পর্বে। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পোস্ত। আমি এখানে 1.5 টিস্পুন পোস্ত দানা ব্যবহার করছি। আপনাদের বেগুনের পরিমাণ বুঝে আপনারা এই পোস্ত সর্ষে মেজারমেন্ট নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু নারকেল কুচি। আমি অল্প পরিমাণে 2টো স্লাইস নারকেলকে কুচি কুচি করে নিয়েছি, সেটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আমি ম্যারিনেশনে লবণ ব্যবহার করছি, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এখন আমি মিক্সিতে এটা শুকনো একবার বেটে নেব, তাতে খুব সুন্দরভাবে পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে যাবে। তারপর আমি জল দিয়ে বাটবো। দেখুন বন্ধুরা, শুকনো বেটে নেওয়াতে কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব সামান্য পরিমাণে জল আমি দিলাম। এখন এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি একটা পেস্ট সর্ষে পোস্ত তৈরি হয়ে গেছে। আমি এটাই রান্নায় ব্যবহার করব। বেগুন বাসান্তিতে আসল মশলা হিসাবে এটাই ব্যবহার করা হয়, তাতেই টেস্ট অপূর্ব হয়। চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা আজকে সর্ষের তেলে বানাবো, তাতে টেস্ট অসাধারণ হয়। কেটে রাখা এবং ম্যারিনেট করে রাখা এই বেগুনগুলোকে আমি এখনই সর্ষের তেলে ভেজে নেব। আমি দুটো করেই বেগুন দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো লম্বা হওয়ার কারণে ধরছে না, তাই আমি দুটো করে বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এমন পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্ট খুব ভালো আসে। আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব সেম প্রসেসে। বেগুন ভাজা হয়ে গেছে। কড়াইয়ে যা তেল আছে তা যথেষ্ট নয়, তাই আমি দিয়ে দিচ্ছি আরো 1 টিস্পুন তেল। সর্ষের তেলই ব্যবহার করছি আমি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। আমি পুরো মশলাটা দেবো না, অর্ধেক মশলা দিলাম আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেবো, একটু মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সেটা অফ ক্যামেরাতেই আমি দিয়ে ফেলেছি, ক্ষমা করবেন বন্ধুরা। আর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো ঝাল টেস্ট হবে না, এতে জাস্ট একটু কালার হবে। আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলার পেস্টটা। মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে আমি সেই জলটাও দিয়ে দিলাম। খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। বেশি টক দই ব্যবহার করছি না, 2 টেবিল স্পুন টক দই আমি ব্যবহার করছি। বেগুন বাসান্তির এই গ্রেভিটাই অসাধারণ খেতে হয়, তাই খুব যত্ন করেই আমি গ্রেভিটা তৈরি করছি। এখন আমি দিয়ে দিচ্ছি
2 টিস্পুন চিনি। যেহেতু আমি দই ব্যবহার করেছি তাই দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। গ্রেভিটা খুব অল্প ফুট ধরতে শুরু করে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে চিরা কাঁচা লঙ্কা। আমি এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আশা করছি আমাদের বেগুন বাসন্তী একদম রেডি হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি, লিডটাকে ওপেন করছি। দেখুন বন্ধুরা, অসাধারণ দেখতে এই বেগুন বাসন্তী পেলে নিরামিষ দিন একদম জমে যাবে। খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই বেগুন বাসন্তী। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আমার নিরামিষ বেগুন বাসন্ত একদম রেডি আর সার্ভ। আপনারাও নিরামিষ দিনে এমন বেগুন বাসন্ত বানিয়ে নিন আর উপভোগ করুন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমি জাস্ট ওপর থেকে অল্প একটু নারকেল কোড়া ব্যবহার করছি সার্ভিং এর জন্য। আপনারা চাইলেই নারকেল কোড়াটা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের খুব সুস্বাদু একটু রেসিপি বেগুন বাসন্তী। আপনারা বাড়িতে তৈরি করুন এবং গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে উপভোগ করুন। আজকে তাহলে আসি বন্ধুরা।